অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যারা ক্লাস 7-এ পড়ো, সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছ, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র মানে ইংরেজি সেকেন্ড পেপারের আজকে আমরা একটা বোর্ড কোয়েশন দেখব, যেটা গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশন এবং তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে প্রশ্ন আসে এবং তোমরা কিভাবে উত্তর করবা। ওকে, চলো আমরা দেখি। 1 নংয়ে আসবে তোমাদের শূন্যস্থানগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। যেমন এভাবে তোমরা পূরণ করবা, এ বিলিয়ন স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট হবে। ওকে, আমরা এখানে উত্তরগুলাও রাখছি, তোমরা চাইলে এইখানে উত্তরগুলাও দেখে নিতে পারো। দেখো, এন, তারপরটা হবে মে, তারপরটা হবে অর, তারপরটা হবে দে, এভাবে উত্তরগুলা এখানে রাখা হয়েছে। তোমরা উত্তরগুলা সহকারে পড়বা যাতে বুঝতে সহজ হয়। ওকে, আমরা পরবর্তীতে দেখি। হি মে বি, এনে হবে মে বি অ্যান ইঞ্জিনিয়ার অর অ্যান এমবিবিএস ডক্টর। এভাবে তোমরা বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়লে তাহলে শূন্যস্থানগুলো আনসার করতে পারবা। শূন্যস্থানে তোমাদের 10টা হইলে 5 মার্ক। ওকে, পরবর্তীতে আমরা দেখি 2 নং। 1 নং দেখলাম, তারপরে 2 নং। 1 নং এ আসে শূন্যস্থান, 2 নং এ আসে টেবিল। তো টেবিলগুলোকে তোমাদেরকে মিলকরণ করতে হবে। টেবিল মিল করে 5টা লাইন লিখতে হবে, 1টা 2টা এভাবে 5টা লাইন লিখতে হবে। সুন্দর করে 5টা লাইন লিখে দিতে পারলে মিলায়া, তাহলে তোমরা এখানে 5 মার্ক পেয়ে যাবে। ওকে, দেখি। ওয়াটার ইজ, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। পানি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এভাবে তোমরা মিলায় মিলায় 5টা লাইন লিখবা। আশা করি বুঝলা। টেবিলে তোমাদের 5 মার্ক। এরপরে দেখি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখো, রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো ঘটনা নিয়ে তারা একটা রাইট ফর্ম অফ ভার্ব দিছে। তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে উত্তরটা আছে এখানে, তো উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেখো, ওয়াটার ইজ এই 2 নংয়ের উত্তর, এরপরে 3 নংয়ের উত্তর। 3 নংয়ের উত্তর রাইট ফর্ম অফ ভার্বের শুধু খালি হ্যাভ যোগ করবা, এরপর একটা হ্যাজ যোগ করবা। হ্যাঁ, দেখি আমরা প্রথমটা হ্যাভ যোগ হবে সামনে, এরপর একটা হ্যাজ যোগ হবে। এভাবে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব 3 নং আনসার করবা। রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আছে, নিয়মগুলা মুখস্থ পারলে তোমরা অবশ্যই এগুলা সমাধান করতে পারবা। এরপরে দেখি আমরা সেন্টেন্স কি করছে, ডিরেক্ট থাকলে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট করতে হবে, মানে ন্যারেশন গুলাকে তোমরা সমাধান করতে হবে। 5টা লাইন, 5টা ন্যারেশন করতে পারলে 5 মার্ক। এরপরে যদি আমরা দেখি 5 নং, 5 নং এ কত মার্ক? 5 মার্ক। 5 নং এ হলো 5 মার্ক। সেখানে থাকবে তোমাদের এ নাম্বার, টিকেট ইজ ভেরি এসেনশিয়াল এক্সাইটিং গেম। এটারে তোমাদেরকে বলা হয়েছে এক্সক্লামেটরি করার জন্য, মানে সেন্টেন্স পরিবর্তন করার জন্য বলা হয়েছে। এভাবে তোমাদেরকে সেন্টেন্স পরিবর্তন করতে হবে। ওকে, পরবর্তীতে 6 নং। 6 নং এ তোমাদেরকে পাঞ্চুয়েশন মার্ক। পাঞ্চুয়েশন মার্ক হলো তোমাদের এই যে এই 2টা লাইন দেওয়া আছে, 2টা লাইন ভুল দেওয়া আছে, তোমরা সঠিক করে লিখতে হবে। যেমন দা এর প্রথম টিটা বড় হাতে লিখতে হবে। হ্যাঁ, এরপরে মনে করো লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে। তারপরে যে জায়গায় মনে করো এই যে আইটা বড় হাতে লিখতে হবে, এই আইটা বড় হাতে লিখতে হবে। আই কোনো জায়গায় কিন্তু একা বসলে সেটা ছোট হাতের হয় না। তোমরা একটু উত্তরটাও দেখে নাও। দেখো উত্তরটা, এটা হলো উত্তর পাঞ্চুয়েশন মার্কের। এই যে দ্য বয় সেড টু দ্য মাদার, এখানে কমা হবে, তারপরে অ্যাপোস্ট্রফি কমা হবে, এরপরে মাই এমটা বড় হাতের হবে, এরপরে টার্নের পরে পুল স্টপ হবে, আইটা বড় হাতের হবে, এরপরে এখানে অনের পরে পুল স্টপ হবে, টিটা বড় হাতের হবে, আইটা বড় হাতের হবে, এই আইটাও বড় হাতের হবে। সবগুলা তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। যদি এগুলা প্র্যাকটিস করো তাহলে পারবা পরীক্ষাতে। ওকে, পরে বি নাম্বার। বি নাম্বারে তোমাদের 20 মার্ক। 20 মার্ক থাকবে, 10 মার্ক, 12 মার্ক থাকবে হলো, হ্যাঁ, স্টুডেন্ট লাইফ একটা কম্পোজিশন লিখতে হবে ইংলিশে। এরপরে থাকবে তোমাদের ইমেল থাকবে, ইমেলে তোমাদের 8 মার্ক। সো ইমেল লিখলে তোমরা